লোকসাহিত্য যাদের স্পেশাল পেপার, তারা কেউ জানতে চেয়েছেন যে এসএলএসটি ইন্টারভিউতে লোকসাহিত্য থেকে কোন ক্ষেত্র থেকে প্রশ্ন হতে পারে বা কোন ধরনের প্রশ্ন হতে পারে। দেখুন, লোকসাহিত্য যা মানে বিষয়টা অনেকটা বড় এবং আ যেহেতু আপনার স্পেশাল পেপার, আপনি জানেন যে এখানে লোকশিল্প, অ্যা প্রবাদ, ছড়া, লোকনৃত্য, সঙ্গীত ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেখান থেকে আপনাকে প্রশ্ন করা যেতেই পারে। তো এখানে বস্তুতপক্ষে অনেক বিষয়ই আলোচনা করার মতো, কিন্তু আমি এখানে কতকগুলো নমুনা আপনাদের সামনে তুলে ধরছি এবং তার প্রাসঙ্গিকভাবে বেশ কিছু বিষয়ের কথাও বলব, যেগুলো একটু আপনারা দেখে রাখবেন। হয়তো অলরেডি সেগুলো আপনারা তৈরি করেওছেন। তাহলেও একবার সেই বিষয়গুলো নিয়ে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। যেমন প্রথমেই আমরা বলব যে লোকশিল্পের কথা। এই লোকশিল্পে অনেক কিছু রয়েছে। তার মধ্যে আমার যেটা মনে হয়েছে যে যেমন নকশি কাঁথা। এই নকশি কাঁথা জিনিসটা কী? এটা একটা হয়তো আপনি লোকসাহিত্য স্পেশাল, আপনার সেক্ষেত্রে আপনাকে এরকম একটা প্রশ্ন করা হতেই পারে। তো নকশি কাঁথা কি? এর উত্তরে আমরা কি বলতে পারি? দেখুন, আমরা এখানে উত্তরটাকে আমাদের নিজেদের মতো করে দিয়েছি যে নকশি কাঁথা বাংলার গ্রামের মেয়েদের নিজস্ব শিল্প সম্পদ। পুরনো বস্ত্রের প্রয়োজনীয় মাপের কয়েক ফালি সাজিয়ে তাতে শাড়ির পাড়ের সুতো বা তাঁতির সুতো ৪-৫ লড়ি একসঙ্গে পাকিয়ে সেলাই করা হয়। লোকজীবনে বিভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ধরনের কাঁথার প্রচলন আছে। এবার এই সূত্রে কি আরো প্রশ্ন হতে পারে সেটা পরে বলছি। তবে এখানে দেখুন যে ভিন্ন ধরনের কাঁথা, এ সম্পর্কে একটু জেনে রাখতে হবে যে নকশি কাঁথার শ্রেণীগুলো কি রয়েছে। এ বিষয়ে আমাদের কবি জসীমউদ্দীন ৭ টি শ্রেণীর কাঁথার উল্লেখ করেছেন। দেখুন, এখানে সেগুলো উল্লেখ করা হয়েছে, যেমন খিচা, থলে, ঝুলি, বেটন, অ্যা দোতারা রাখার আবরণী, কোরান শরীফ রাখার ঝোলা, গায়ে দেওয়ার কাঁথা। হুম? আবার গুরু সদয় দত্ত আরশিলতা, ওয়ার, দুর্জনী এরকম বেশ কয়েকটি শ্রেণীর কথা বলেছেন। দীনেশচন্দ্র সেন ৩ টি শ্রেণীর কথা বলছেন। কাঁথা, গোলাপ, বটুয়া। এবার এই যে নকশি কাঁথা, হ্যাঁ? একদম খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে নকশি কাঁথার মাঠ কার লেখা? তার চরিত্রগুলি কি? এরকম ধরনের প্রশ্ন হতে পারে। এবার এই লোকশিল্পে আরো অনেক বিষয় রয়েছে। তার মধ্যে আরো একটা বিষয় এখানে আমি বলব যে আলপনা। দেখুন, আলপনা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই পাঠ্যপুস্তকে পড়েছেন। সুবোধ ঘোষের 'আলপনা প্রবন্ধ'। সেখান থেকে আলপনা বিষয়ে নানা রকম তথ্য আপনারা পেয়েছেন। এখানে যে প্রশ্ন আমি নির্বাচন করেছি যে আলপনাকে শিল্পী মনের মানচিত্র কে বলেছেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরই প্রশ্ন যে কোন গ্রন্থে কথা বলেছেন? তো গ্রন্থটি হচ্ছে যে বাংলার ব্রত। ফুল দিয়ে আলপনা দেওয়া হয় কখন? পুন্নিপুকুর ব্রতে। এবারে আলপনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি এই বাংলার ব্রত গ্রন্থ এটা পড়তে পারেন, পড়ে দেখতে পারেন। কিংবা লোকসাহিত্য বিষয়ক বিভিন্ন বইয়েতেও অলরেডি সেগুলো দেখতে পাবেন। প্রাসঙ্গিকভাবে আরেকটা জিনিস এখানে বলব যে পুন্নিপুকুর ব্রত, এটা সম্পর্কেও হয়তো প্রাসঙ্গিক প্রশ্ন আরকি চলে আসতে পারে। তো পুন্নিপুকুর ব্রত কি? না, বাঙালি হিন্দু মেয়েদের দ্বারা পালিত একটি কুমারী ব্রত। ৫ থেকে ৯ বছর বয়সী মেয়েরা চৈত্র সংক্রান্তির দিন থেকে বৈশাখের শেষ দিন পর্যন্ত এই ব্রত পালন করেন। এবার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে বৈশাখের দাবদাহে পুকুর যাতে জলশূন্য না হয়, গাছপালা যাতে না মরে যায়, ফসল যাতে ভালো হয়। অর্থাৎ প্রকৃতির মঙ্গল কামনা। এটাই হচ্ছে এই ব্রতর উদ্দেশ্য। তো এরকমভাবে লোকশিল্প থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কিন্তু চলে আসতে পারে। নেক্সট একটা বিষয়ে বলব, যেটা হচ্ছে যে লোকদেবতা। এখানে বিভিন্ন প্রসঙ্গ রয়েছে। তার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে সত্যপীর সম্পর্কে। সত্যপীর কেন বলছি? না, এখানে ওই কবি কঙ্ক থেকে শুরু করে ভারতচন্দ্র, হুম? আ এই যে সত্যপীরের পাঁচালী রচনা বা সত্যপীরের সঙ্গে সত্যনারায়ণের একটা সাদৃশ্য সন্ধান করা। এই সূত্র ধরে
আপনার বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। তো এই জায়গাটা একটু দেখে নিতে পারেন। নেক্সট আমি বলব যেটা হচ্ছে যে বিভিন্ন লোকবিশ্বাস সম্পর্কে, হ্যাঁ? যেমন এই যে ধরুন যে ছড়া, বিভিন্ন যে ছড়ার মধ্য দিয়ে কিংবা যে আমাদের প্রচলিত বিশ্বাস সেটা হতে পারে সু অথবা কু, যাই হোক না কেন। কিন্তু এরকম একটা ছড়া তুলে দিয়ে আপনাকে জিজ্ঞেস করা হলো যে, "রাতের কুটুম চাঁড়া রেলে বাড়ি যা।" এই রাতের কুটুম বলতে কি বোঝাচ্ছে? তো এখানে যথারীতি চোর কারণটা কি? না রাতে ওই চোর শব্দ উচ্চারণ করতে নেই। তার পরিবর্তে ওই রাতের কুটুম শব্দটি ব্যবহার করা হচ্ছে। নষ্ট চন্দ্র দেখলে বদনাম হয়। এখানে নষ্ট চন্দ্র কি? উত্তর আসবে যে ভাদ্র মাসের চতুর্থী চন্দ্র। এবার এই নষ্ট চন্দ্রের সূত্র ধরে এই নামে নাটক কেউ লিখেছেন কিনা? হ্যাঁ? মায়ের দয়া কোন প্রসঙ্গে বলা হয়? উত্তর বসন্ত রঘুলে এবং মা বলতে শীতলা দেবীকে বোঝানো হচ্ছে। এই প্রসঙ্গে শীতলামঙ্গল, হ্যাঁ? কার লেখা? শীতলামঙ্গল সম্পর্কিত ধারণা অর্থাৎ আপনারই কোনো স্পেশাল পেপার এই যে লোক সাহিত্য এখান থেকে কিন্তু আপনার মধ্যযুগে ওই মঙ্গল কাব্যের মধ্যেও কিন্তু চলে যাওয়া যায়। নেক্সট যে বিষয়টা বলব সেটা হচ্ছে লোকসঙ্গীত। লোকসঙ্গীতে বিভিন্ন ধরনের আমরা দেখুন ভাদু, টুসু, জারি, সারি বিভিন্ন ধরনের গান পাই। কিন্তু মানে সেগুলো তো একটু জানতেই হবে। কিন্তু তার পাশাপাশি আমার কয়েকটা বিষয় যেমন আমরা মঙ্গল কাব্যে পাই ১২ মাসা। সেরকম অ্যা ৬ মাসি, অষ্টমাসি এই বিষয়গুলো কি? অষ্টমাসি কি? হুম? তো এটি হচ্ছে যে ৮ মাসের বর্ণনা করে এক ধরনের গীত। যেটা মূলত বেহুলার বিবাহের দিন থেকে তার স্বর্গে উপস্থিত হওয়ার দিন পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তো এরকম ৬ মাসে কি? হ্যাঁ? প্রশ্ন আসতে পারে। কালবৈশাখীর গান কোন অঞ্চলে প্রচলিত? উত্তর দেখে নিন যে বর্তমান বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে। গুয়া পানের গান কোন অঞ্চলে প্রচলিত? জলপাইগুড়ি জেলার রাজবংশী অধ্যুষিত অঞ্চলে। তো এরকম কিছু বিষয়ে আপনারা দেখে রাখতে পারেন। এবারে দেখুন একটা বিরাট ক্ষেত্র লোকসাহিত্য। বিভিন্ন জায়গা থেকে যেকোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। বিশেষ যেগুলো একটু দেখে রাখা উচিত, হুম? আ সেই জায়গাগুলোকে একটা নমুনা হিসাবে আমি উল্লেখ করলাম। এবারে এর পরেও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানা থাকে, জিজ্ঞাসা থাকে তাহলে সেগুলো কমেন্টে জানাতে পারেন। আর আরো অনেকেই বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রেখেছেন যে সেখান থেকে কি প্রশ্ন হতে পারে। তো সেগুলো সব মিলিয়ে একটা ভিডিও করে এখানে দেওয়া হবে। আর যদি কারোর কিছু বলার থাকে সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন।